নারীর দুর্বলতা শাড়ি, আর পুরুষের দুর্বলতা শাড়ি পরা নারী। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। সবুজ সাথীর গাড়ে লাথি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বৌদি কন্টেন্ট আপলোড করে, কিন্তু পারা সবুজ সাথী বৌদির মতো কন্টেন্ট কেউ আপলোড করতে পারে না। যে নিজেকে ভোলেনাথের সাথে তুলনা করে বলে ভোলেনাথ তার ভালোবাসার মানুষকে পায়নি বলে সেও পায়নি, ভোলেনাথ তার ভালোবাসার মানুষকে পায়নি বলে সেও পায়নি। নিজের ভালোবাসা পাওয়ার জন্য স্বয়ং মহাদেবও কেঁদেছিল। আমি তো সাধারণ একটা মানুষ। একটু হিসেব করে কথা বল। ওটা ভোলেনাথ সতীকে হারানোর পর প্রায় কয়েকশো বছর অপেক্ষা করেছিল পার্বতীকে পাওয়ার জন্য। তোর মতো আকাম কুকাম করে বেড়ায়নি। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই সবুজ সাথী বৌদিকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। যারা দেশ স্বাধীন করেছিল তারা যদি আজকে বেঁচে থাকতো তাহলে ব্রিটিশদের নয়, তোর গলা চেপে ধরতো। নেতাজি সুভাষচন্দ্র বসু এখন উপরে বসে বসে ভাবছে স্বাধীনতার পর যে এইসব আবার জন্ম নেবে। যদি আগে জানতো তাহলে কোনোদিন দেশ স্বাধীন করতো না। বাল করেছিস বাড়া তুই। সারা জীবন তো শখের মানুষ ত্যাগ করেছি বাড়া, করেই কাটিয়েছিস লেওরা। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। শালা এই বুড়িটাকে কেউ থামা। দেশাত্মবোধক গান নিয়েও নোংরামি শুরু করে দিয়েছে। গান্ধীজি, নেতাজি, ক্ষুদিরামের কথা তো বাদই দিলাম। কিরণমালা সিরিয়ালে রানী কটকটেও যদি একে দেখতো না, বাড়ি থেকে মুড়ো ঝাঁটা নিয়ে ছুটে আসতো। নারীর দুর্বলতা শাড়ি, আর পুরুষের দুর্বলতা শাড়ি পরা নারী। তোর শাড়ি পরা দেখে কোনো পুরুষ দুর্বল হবে না, বরং হার্ট অ্যাটাক করে একেবারে পটল তুলবে। শালা শাড়ি পরলে নারীকে সুন্দর লাগে ঠিকই, কিন্তু তুই শাড়ি পরলে তোকে বুনো খাটাস লাগে। বাড়াইয়ের বর একে একটা ভালো ডাক্তার দেখাতে পারে না। দিন দিনের পাগলামিটা বেড়েই যাচ্ছে। সত্যি বলছি, এমন শাড়ি পরা নারীকে যদি কোনো পুরুষ সামনাসামনি দেখে না, ওই শাড়ি দিয়েই গলায় ফাঁস লাগিয়ে নেবে। তারপরেও কারোর যদি মনে হয় শাড়ি পরলে কে সুন্দর লাগে, তাহলে তাদের চোখে জয় বাংলা হবে শালা। বলো তো লেক মানে কি? পাও না বলে পা, পাও না বাবু পা, আবার কয় পাও। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। তুই কোনো ছোট বাচ্চা না যে এমন ভিডিও বানাচ্ছিস। আয়নায় গিয়ে নিজেকে দেখ, বুড়ি ঠাকুমা হয়ে গেছিস। স্পঞ্জের মতো পেট থলথল করছে তোর। না বাড়া, বাচ্চা ছেলেরা তো একে দেখলে ভয় পেয়ে যাবে। কোনো বাচ্চাকে যদি একে একবার দেখানো হয়, সেও ভয়তে স্কুলে চলে যাবে। আমাদের পাশের বাড়ির ঝন্টু কাকার ছেলেকে এর ভিডিও একবার দেখিয়েছিলাম। বেচারা 7 দিন সমানে কান্না করে গেছে। ভাগ্যিস মহাদেব কৈলাসে থাকে, নয়তো একে দেখে নিঘাত ভয় পেয়ে যেত। মানুষ এই গানটার এত সুন্দর সুন্দর ভিডিও করে, সত্যি বলছি দেখতে ইচ্ছা করে। যেমন এই মেয়েটাকেই দেখো। মানে এই শ্রাবণ মাসে বাবার ভক্তরা কত আশা নিয়ে জল ঢালতে যায়, আর এই মহিলার জ্বালায় মহাদেব স্বর্গ থেকে নিচে নামতে চায় না। শালা তোর কপাল ভালো, মহাদেব তোকে দেখে এখনো ডুগডুগি ছুঁড়ে মারিনি। আমি হলে তোর পিছনে সাপ লেলিয়ে দিতাম। আহারে বেচারা, আমাদের ঠাকুমার মনে কি কষ্ট। কেউ একটু ঠাকুমাকে বাথরুম থেকে হারপিক এনে দিত। শালা কারেন্টে শক খেলেও মানুষ এত লাফালাফি করে না, এই বালটা ভিডিওতে যতটা লাফালাফি করে। বলছি কার গার্লফ্রেন্ড ছিল রে এটা? তাড়াতাড়ি ধরে নিয়ে যা। এই বয়সে ঠাকুমা বুড়ো গাছের পাকা লাউ দুলিয়ে নিজেকে আলিয়া ভাট ভাবা শুরু করেছে। শালা বান্দর।
এ মহাদেব, 1 বছর আগে যাকে পাওয়ার জন্য আমি কেঁদে ফেলেছিলাম, এবছর তোমার কাছে প্রার্থনা করছি যেন তার মুখোমুখিও না হই। শালা তুই থাম বাড়া এবার। ব্যাঙের মতো লাফালাফি করলেও মহাদেব কোনো ডাইনির কথা শুনবে না, বরং বেশি বিরক্ত করলে তোকে ত্রিশূল ছুঁড়ে মারবে। আসলে যেখানে এর 10 বছরের একটা মেয়ে রয়েছে, সেখানে এ নাকি 1 বছর আগে অন্য কাউকে পাওয়ার জন্য কেঁদেছে। ভাবা যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে এই বুড়ি বয়সে কোথায় সন্ধ্যেবেলা মেয়েকে পড়াতে বসাবে, স্কুল প্রাইভেটের হোমওয়ার্ক করাবে, তা না, অন্য কাউকে পাওয়ার জন্য শালা ডাইন এসেছে আমাদেরকে ভয় দেখাচ্ছে। দাঁড়া, কলিযুগে ভগবান শ্রী বিষ্ণু যখন কলকি অবতার নেবে, সবার প্রথমে তোকেই বধ করবে। नमस्कार। হ্যাঁ হ্যাঁ বাড়া, নমস্কার নমস্কার। कहिए क्या सुनेंगे आप? তেমন কিছু না, তুই শুধু বাড়া আমাদেরকে একটা কথা বল, তোর অত্যাচারের হাত থেকে আমরা কবে মুক্তি পাবো? তুই ভিডিও বানানো কবে বন্ধ করবি, আর ঠাটা পড়ে কবে মরবি? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাতে মহাদেবের ডুগডুগি ছুঁড়ে মারবে নাকি ত্রিশূল ছুঁড়ে মারবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, এই পেতনিটাকে শ্যাওড়া গাছের ডালে ছেড়ে দিয়ে আয়, ভুল করে এ মানুষ কুলে জন্ম নিয়ে ফেলেছে।